Hello students, how are you? Welcome my class. I am Mohammad Maksud Rahman Beg, assistant teacher, Lakers Public School and College. Today's topics is the safe use of ICT or information and communication technology. When you work on a computer, is it possible to harm both the computer and yourself? The text below I describe the potential sources of damage and danger and how to protect against them to protect both yourself and the equipment when you working inside a computer. Turn off the power, unplug the computer, press the power button, consider the monitor and the power supply to be black boxes. Never remove the cover or put your hands inside this equipment unless you know about the charge of charge capacitor. Both the power supply and the monitor can be hold a dangerous level of electricity even after they are turned off and disconnected from a power source. To protect the computer against electric discharge, commonly known as static electricity, always ground yourself before turning electronic components including the hard drive, motherboard, processor and memory modules. Ground yourself and the computer parts using one or more of the following static control device or method. We can feel electricity when its voltage is more than 50 volt. আমরা বৈদ্যুতিক শক অনুভব করি যেটা 50 ভোল্টের যদি বেশি হয় সেটা আমাদের অনুভূতি হয় এবং আমাদের শারীরিক প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে 50 ভোল্টের যদি বেশি হয়, তার নিচে হলে আমাদের কিন্তু শারীরিক কোনো অনুভব হবে না। তাহলে যখন আমরা কম্পিউটার ইউজ করব, হার্ডওয়্যারগুলো যখন ইউজ করব, তখন কখনোই আমরা যখন সুইচ অবস্থায় থাকবে তখন খুলে কখনোই দেখব না, কারণ তখন ইলেকট্রিসিটি ভিতরে থাকে, তখন আমার শারীরিক ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। হোয়েন উই টাচ সোস ম্যাটেরিয়াল উই ফিল ইলেকট্রিক শক। যখন আমরা এই ধরনের কম্পিউটার কম্পোনেন্টগুলো ইউজ করি কারেন্ট থাকা অবস্থায়, তখন কিন্তু আমরা বৈদ্যুতিক শক অনুভব করি। দ্য ভোল্টেজ অফ ইলেকট্রিসিটি ফ্লো অফ আওয়ার কান্ট্রি ইজ 220 ভোল্টস। আমাদের বসত বাড়িতে যে বৈদ্যুতিক লাইনগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে 220 ভোল্ট থেকে 240 ভোল্টের হয়ে থাকে। আমরা এই লাইনগুলো শুধু আমাদের শহরে, গ্রামে, এই ধরনের সিটিতে দিয়ে থাকে, কিন্তু তার চেয়ে বড় বড় আরও অনেক ধরনের পাওয়ার সাপ্লাই আছে যেগুলো হচ্ছে কোনো শহরে, বড় বড় সিটিতে যায়। সেগুলো হচ্ছে 11 কেভিএ, 33 কেভিএ, 22 কেভিএ। কেভিএ মানে হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে যখন আমরা কম্পিউটার ইউজ করব তখন খুব কেয়ারফুলি আমাদের প্রত্যেকটা পার্টসগুলো ব্যবহার করতে হবে। While using computer, everybody should be careful. Desktop computer always needs electric connection and the laptop computer needs only during the time of the charging the battery. আর ডেস্কটপ কম্পিউটার যখন আমরা ব্যবহার করি তখন আমাদের সবসময় কারেন্টের সাথে সংযোগ দিয়ে রাখতে হয়। আর যখন ল্যাপটপ কম্পিউটার ইউজ করি তখন আমরা অ্যাডাপ্টারের সাহায্যে আমাদের ল্যাপটপের ব্যাটারিতে চার্জ হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেই চার্জটা থাকে, এবং একটা সময় সে চার্জ কমে গেলে আমাদের আবারও বৈদ্যুতিক সংযোগ দিতে হয়, কারণ পাওয়ার ছাড়া এই ধরনের কম্পোনেন্টগুলো চলাটাই পসিবল না। Important to entry the right socket on electricity. আমরা যখন কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা দেব, যখন কম্পিউটারের ইলেকট্রিসিটি লাইনটা দেব, তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা মেইন সকেটে এবং কি আমাদের সুইচটা মেইন জায়গায় যেন হয়।
আমরা এমন তার ইউজ করব না যেগুলোতে আমাদের শক লাগার সম্ভাবনা থাকে, আর শক লাগলে কিন্তু আমাদের মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে। সেজন্য আমরা যখন কম্পিউটারগুলো ইউজ করব তখন আমাদের এমনভাবে সেটা ব্যবহার করতে হবে যাতে আমার শারীরিক কোনো প্রবলেম না হয়। Which thing should be used to clean CRT monitor first time? কোন জিনিসটি সিআরটি মনিটর পরিষ্কার করতে আমরা প্রথমে ইউজ করব? দেখি তোমরা বলতে পারো কি না, সেটা তোমাদের বইয়ের টেক্সট বইয়ের মধ্যেই আছে। You can clean CRT monitor with a soft cotton cloth if it becomes dirty. If cleaning is not properly done in this way, you can use a little amount of glass cleaner in the soft cotton piece of cloth. তাহলে আমরা প্রথমে যে জিনিসটি ইউজ করব সেটা হচ্ছে গ্লাস ক্লিনার, আর গ্লাস ক্লিনারের সাথে আমরা কি করব, নরম সুতি কাপড় আমরা ব্যবহার করব। আচ্ছা, আর এটার পরও আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি ভিনেগার। ইফ দ্য গ্লাস ক্লিনার ইজ নট অ্যাভেলেবল, ইউ ক্যান প্রিপেয়ার অল্টারনেটিভ গ্লাস ক্লিনার বাই মিক্সিং 1 স্পুন অফ ভিনেগার উইথ এ গ্লাস অফ ওয়াটার। আমরা যদি আমাদের বাসায় যদি গ্লাস ক্লিনার না থাকে, আমরা কি করতে পারি, ভিনেগার ব্যবহার করতে পারি। পানি মিশ্রণ করে নরম সুতির কাপড় কিন্তু ইউজ করতে হবে। তাহলে আমরা সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য কি কি জিনিস ব্যবহার করতে পারবো? উই ক্যান ইউজ সিআরটি মনিটর ক্লিনিং গ্লাস ক্লিনার, ভিনেগার, সফট কটন অফ ক্লথ। এগুলোর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার বা সিআরটি মনিটর পরিষ্কার করতে পারবো। Now I discuss hardware maintenance. What is hardware maintenance? This is physical level of maintenance. This is where you clean the physical components of the computer, clean the keyboard to ensure that you remove the dust sitting between the key. It's important to remove and clean the fans that help maintain CPU temperature also if of the monitor and blow out the dust sitting inside the CPU. আমরা যখন হার্ডওয়্যার মেনটেন্স করব বা যেগুলো আমরা স্পর্শ করতে পারি সেগুলোর মধ্যে মাথায় রাখতে হবে আমাদের কিবোর্ড পরিষ্কার করব, সিপিইউ পরিষ্কার করতে হবে, মাউস পরিষ্কার করতে হবে, মনিটর পরিষ্কার করতে হবে, হার্ড ডিস্ক পরিষ্কার করতে হবে, পাওয়ার সাপ্লাই পরিষ্কার করতে হবে, কারণ এগুলো অনেক দিন ধরে ব্যবহারের ফলে এগুলোতে অনেক ধরনের ময়লা জমে যেতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, মেক শিওর ইউ ক্যান কমপ্লিট দিস এন্টায়ার ক্লিনিং প্রসেস কেয়ারফুলি ইউজিং এনি টাইপ অফ লিকুইড অর লিকুইড ক্যান ড্যামেজ দ্য ফিজিক্যাল পার্টস। যখন আমরা মনে করো আমরা যদি বেশি পরিমাণে ক্লিনিংয়ে যেগুলো পরিষ্কার করে ওই ধরনের লিকুইডগুলো যদি বেশি ব্যবহার করি তাহলে আমাদের কম্পোনেন্ট কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এদিক থেকে তোমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা যাতে পরিমাণের বেশি কোনো কিছু আমরা ব্যবহার না করে। তাহলে হার্ডওয়্যার মেনটেন্যান্সগুলো আমরা এমনভাবে করব যাতে আমাদের যে পেরিফেরালস ডিভাইসগুলো আছে সেগুলো যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, কারণ যদি ক্ষতি হয় তাহলে আমার নতুন করে সে পার্টসটা কিনতে হবে। তাহলে তোমরা যখন হার্ডওয়্যার মেনটেন্যান্স করবা অবশ্যই খুবই সতর্কতার সহিত সেগুলো ব্যবহার করবা। এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সফটওয়্যার মেনটেন্যান্স। সফটওয়্যার মেনটেন্যান্স মিন্স রিমুভিং ভাইরাস অ্যান্ড malware. We have know that a computer has two parts. One is hardware and another is software. We have talked about the maintenance of hardware. Now I discuss maintenance of software. Those who use computer know it well the improve maintenance of software. Software maintenance is removing ভাইরাস। আমাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারে। আমরা বিভিন্ন সময় ইন্টারনেট ইউজ করি বা কারো প্যান ড্রাইভ ইউজ করি বা কারো মেমোরি কার্ড ইউজ করি, যেগুলো
আর মধ্যে ভাইরাস আমার কম্পিউটারে আসতে পারে এবং কি অ্যাটাক করতে পারে। দ্য কেস অফ দিস প্রবলেম ইজ ডিউ টু দ্য ভাইরাস অফ দ্য কম্পিউটার। ইউ মাস্ট হ্যাভ হার্ড অ্যাবাউট দ্য disease and the virus. We sometimes fall sick due to the team and the virus. Computer virus is just like a computer program of the type of which a computer cannot work properly. কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়, যেগুলো আমাদের কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলোকে নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয়। সেগুলো যদি আমি ভালো করে মেনটেনেন্স করতে না পারি, তাহলে আমার কম্পিউটার এর যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো সবগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা শুধু কম্পিউটার হার্ডওয়্যার মেনটেনেন্স করলে হবে না, তার সাথে সফটওয়্যার মেনটেনেন্সও করতে হবে। আর সফটওয়্যার মেনটেনেন্স যদি আমরা করতে হয় তাহলে ভাইরাস থেকে মুক্তি পেতে হবে। আর ভাইরাস থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের ইউজ করতে হবে কি অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, এটাও এক ধরনের সফটওয়্যার যা কী করে ভাইরাসকে কী করে রিমুভ করে দেয়, বা আমার কম্পিউটারকে নিরাপদ রাখার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি। সাম অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট, এভিরা, ম্যাকাফি, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো বুঝলাম, কীভাবে আমাদের কম্পিউটারের কারেন্টের সংযোগ দিতে হবে, কিভাবে আমার কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্টসগুলো পরিষ্কার করতে হবে, কিভাবে সিআরটি মনিটর পরিষ্কার করতে হবে, কি কি জিনিস লাগতে পারে, এগুলো বর্ণনা করেছি। আর সফটওয়্যার মেনটেনেন্স বলতে মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের ক্ষতিকারক সফটওয়্যার যেগুলো ভাইরাস বলা হয় সেগুলো কিভাবে রিমুভ করা যায় সেই বিষয়ে আলোচনা করেছি। তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আর আমি বাংলা ইংরেজি এই দুইটা লেকচারে একসাথে তোমাদের গ্রুপে দেব, ভালো করে দেখবা। না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবা। আজকে এতটুকুই, ভালো থাকা, আল্লাহ হাফেজ।